জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অনাস্থা আনলো তারই দলের 9 জন কাউন্সিলর, এবং এই নিয়ে রীতিমতো শহর জুড়ে কিন্তু রাজনৈতিক উত্তাপ শুরু হয়েছে। জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় তার নাকি যে কাজকর্ম এবং তার যে পরিষেবা, নাগরিক পরিষেবা, সেটা নাকি তিনি দিতে পারছেন না। এই মর্মে কিন্তু জলপাইগুড়ি পৌরসভারই তৃণমূলের 9 জন কাউন্সিলর এবং সৈকত চট্টোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ এই 9 জন কাউন্সিলর কিন্তু তার বিরুদ্ধে অনাস্থা আনলো আজ। এবং এর পাশাপাশি কিন্তু আজই তার দপ্তরে, এই সৈকত চট্টোপাধ্যায়ের দপ্তরে ডিম থেরাপি হলো। তার 2-3 যুবক নাকি তারকে গিয়ে একাধিক ডিম নিক্ষেপ করে এবং তার গায়েও ডিম লাগে। এই যে ডিম থেরাপির যে কালচার, এটা যে জলপাইগুড়িতে আনা হলো, এটা কিন্তু অনভিপ্রেত, এটা জলপাইগুড়ির কালচার ছিল না। বাম আমলেও কংগ্রেসের বোর্ড ছিল এবং পরবর্তীকালে তৃণমূল আমলেও কংগ্রেসের বিজেপির পঞ্চায়েত বোর্ড ছিল। কংগ্রেসের একাংশ, আমি বলবো যে নববন্দী মল্লিকেরা যারা এসেছিল, আজকে তার একটা ফ্রাস্ট্রেশনের মধ্যে আছে। তৃণমূলের কাউন্সিলরদের সাথে নবেন্দু মল্লিক, ধরম পাসওয়ান, তারপরে এরা দাঁড়িয়েছিল। কি অসুবিধা আছে? কি পেয়েছেন? আমি এই মাত্র পেলাম, জাস্ট যেভাবে যা প্রক্রিয়া করা উচিত তাই করব। জলপাইগুড়ি শহরের যে চেয়ারম্যান বর্তমানে এখনো হয়ে আছেন, ওনার মতো নির্লজ্জ মানুষ, এত টাকার কেলেঙ্কারি, এত দুর্নাম, এত উদ্ধত্ত হওয়ার পরেও সে চেয়ার ছাড়বে না। বাড়ির থেকে কিছু ছেলেরা আসছিল, কিছু মহিলারা আসছিল, সবাই মিলে আজকে যখন তাকে জিজ্ঞাসা করে, তার সেই উদ্ধত্ত দেখে তারা যেই ট্রিটমেন্ট সবাই করছে, সব জায়গায় হচ্ছে, আমরা পার্টিগতভাবে সেটাকে এন্ডোর্স করি না। সাধারণ মানুষজন যেভাবে তাদেরকে এতদিন মুখ বন্ধ করে রাখা হয়েছিল, সেটার জবাব তারা আজকে যে চেয়ারম্যান, সেই চেয়ারম্যানকে ডিম ছুঁড়ে তারা প্রতিশোধ নিচ্ছে। মহকুমা শাসক এই যে 9 জন কাউন্সিলরের যে লিখিত করা অনাস্থা প্রস্তাব, তা তিনি গ্রহণ করেছেন। জলপাইগুড়ি থেকে সুবীর এস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।